Bismillahirrahmanirrahim. Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel Joshimuddin Study Point. I believe you all are well by the grace of Almighty Allah Subhanahu wa Taala. Dear viewers, today I want to discuss a very important topic: transformation of sentence. Okay, so try to understand. This is very important. Today I'll discuss an important role: how to transfer from affirmative to negative. অবশ্যই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে ব্যাপক জানতে হলে আমার প্রথম ভিডিও থেকে সুন্দর করে সব ভিডিওগুলো অ্যাকর্ডিং টু সিরিয়াল দেখতে হবে, দেন আমরা অনেক জ্ঞান এখান থেকে অর্জন করতে পারবো। ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে রুলটি আলোচনা করব এটি খুবই একটি গুরুত্বপূর্ণ রুল এবং আমি ম্যাজিক্যালি রুলটি আলোচনা করার চেষ্টা করব। সো ফর দিস রিজন ইউ হ্যাভ টু মেক অ্যাটেনশন প্লিজ। মাই ডিয়ার ভিউয়ার্স, আওয়ার ফার্স্ট ওয়ার্ড, if you want to transfer any sentence, your first work will be you have to identify the symptom. অর্থাৎ আমরা যদি কোনো সময় ট্রান্সফরমেশন করতে চাই, আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদেরকে সিম্পটম আইডেন্টিফাই করতে হবে। কি লক্ষণ দেখে আমরা ট্রান্সফার করব, এই লক্ষণটা, এই সিম্পটমটা আমাদেরকে কনফার্ম করতে হবে। আফটার দ্যাট ইউ হ্যাভ টু ট্রান্সফার। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি কোনো বাক্যে বোথ অ্যান্ড দেখতে পারি অথবা শুধু অ্যান্ড দেখতে পারি, সিম্পটম, তখন আমরা কিভাবে এটাকে নেগেটিভ করব? হাউ টু ট্রান্সফার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা কিভাবে করব? আমাদেরকে ব্যবহার করতে হবে নট অনলি বাট অলসো। খুব ম্যাজিক্যালি কিন্তু আমরা শিখবো ডিয়ার ভিউয়ার্স। ওকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার ভিউয়ার্স। আমরা আমাদের কাজ কি? আমরা কিন্তু আজকে শিখতেছি হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিভাবে আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করব বা নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ করব। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের প্রথম কাজ কি হবে? আমাদেরকে সিম্পটম আইডেন্টিফাই করতে হবে। ওকে, আমরা যদি কোনো বাক্যে দেখি যে বোথ রয়েছে, বোথ তারপর অন্য কোনো শব্দ রয়েছে, তারপর অ্যান্ড রয়েছে, তখন আমরা কিভাবে এটাকে নেগেটিভ করব? ইউ হ্যাভ টু ইউজ নট অনলি ইনস্টেড অফ বোথ। অর্থাৎ বোথ যেখানে থাকবে সেখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? নট অনলি। ওকে, আর অ্যান্ড যেখানে থাকবে ওখানে আমাদেরকে ব্যবহার করতে হবে বাট অলসো। দ্যাটস এনাফ। ক্লিয়ার? তাহলে যদি আমরা কোনো অ্যাফার্মেটিভ বাক্যে দেখি যে বোথ তারপর অন্য শব্দ তারপর অ্যান্ড রয়েছে, তখন আমরা কি করব? আমরা বোথ যেখানে থাকবে ওই জায়গায় কি বসাবো? নট অনলি। আর অ্যান্ড যেখানে থাকবে ওই জায়গায় কি বসাবো? বাট অলসো। দ্যাটস এনাফ। আর কিছুই করতে হবে না, একদম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ট্রান্সফরমেশন হচ্ছে you have to change the form of the sentence but you cannot change the meaning of the sentence. ট্রান্সফরমেশন হচ্ছে আমরা শুধু বাক্যের রূপের পরিবর্তন করব কিন্তু অর্থের কোনো পরিবর্তন করব না, এটাই নাম হচ্ছে ট্রান্সফরমেশন। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা বুঝলাম যে বোথ যদি থাকে বোথের জায়গায় দেবো নট অনলি, অ্যান্ড এর জায়গায় দেবো বাট অলসো। দ্যাটস এনাফ। আর কিচ্ছু করতে হবে না, নেগেটিভ হয়ে যাবে। আবার ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সফার এনি সেন্টেন্স নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, যদি নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ করি তখন আমাদের কি কাজ? ইউ হ্যাভ টু আইডেন্টিফাই সিম্পটম, আমাদেরকে লক্ষণ কনফার্ম করতে হবে। তাহলে আমরা যদি কোনো নেগেটিভ বাক্যে দেখি নট অনলি তারপর কোনো শব্দ তারপর বাট অলসো রয়েছে, আমরা নট অনলির জায়গায় বোথ দেব, বাট অলসো জায়গায় অ্যান্ড দেব। দ্যাটস এনাফ। আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে অটোমেটিক্যালি। ফলো অ্যান এক্সাম্পল টু ক্লিয়ার affirmative sentence. My dear viewers, this is a sentence. It is একটি affirmative sentence. Both Rana and Thoma went there. সেখানে গিয়েছিল। তাহলে এটি হচ্ছে affirmative sentence। আমাকে যদি বা আপনাকে যদি ইনস্ট্রাকশন দেয়া হয় মেক ইট নেগেটিভ, নেগেটিভ তৈরি করব, দেন আমাদের ওয়ার্কটা কি হবে? আমাদেরকে সিম্পটম ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে এই affirmative বাক্যের সিম্পটম কি? both ড্যাশ ড্যাশ অ্যান্ড। ড্যাশ ড্যাশ বলতে ওখানে অন্য কোনো শব্দ থাকবে। তাহলে এখানে আমাদের মূল সিম্পটম হচ্ছে বোথ অ্যান্ড। যদি এই ধরনের বাক্যকে আমাদেরকে নেগেটিভ করতে বলে দেন আমাদেরকে কি করতে হবে? হ্যাভ টু ইউজ নট অনলি ইনস্টেড অফ বোথ। বোথের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? নট অনলি। তারপর ডট ডট মানে এখানে গ্যাপে যা শব্দ রয়েছে আমাদেরকে লিখতে হবে রানা রানা। অ্যান্ডের জায়গায় আমাদের কি লিখতে হবে? অ্যান্ডের জায়গায় বাট অলসো, বাট অলসো। তারপর বাকি যা থাকবে তাই। বাকি কি আছে? তমা
went there. That's enough. তাহলে এই বাক্যটি নেগেটিভ হয়ে গেল। ওকে, ট্রান্সপোজিশন আবার করলাম। তাহলে বোথের জায়গায় কি দিলাম? নট অনলি। আর এন্ড এর জায়গায় কি দিলাম? বাট অলসো। বাকি সব ঠিক রয়েছে। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা আবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি কোনো সমস্যা নেই। যদি আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি নট অনলি জায়গায় কি দেব? বোথ। মনে করি যে নট অনলি রানা বাট অলসো তোমার এন্ড, এটি একটি নেগেটিভ সেন্টেন্স, আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে অ্যাফার্মেটিভ করা হোক। এবার আমরা কি করব? নট অনলি জায়গায় কি ব্যবহার করব? বোথ ব্যবহার করব। বাট অলসো জায়গায় কি ব্যবহার করব? এন্ড ব্যবহার করব। দ্যাটস এনাফ। আর কিছু পরিবর্তন করতে হবে? হবে না। তাহলে আমরা যদি বোথ রানা এন্ড টম ওয়েন্ট দেয়ার দিই তখন অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো যদি বোথ না থাকে, শুধু এন্ড থাকে, তখন আমরা কি করব? যদি শুধু এন্ড থাকে, বোথ নেই, শুধু এন্ড, আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যের সিম্পটম পাই যেখানে শুধু এন্ড রয়েছে, তখন আমরা কিভাবে এটাকে ট্রান্সফার করব নেগেটিভে? নেগেটিভ কিভাবে করব? তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এন্ড যেখানে থাকবে এই এন্ড এর জায়গাটায় দিতে হবে বাট অলসো। এন্ড এর জায়গায় কি দিতে হবে? বাট অলসো দিতে হবে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো বাক্যে শুধু এন্ড থাকে তাহলে এন্ড এর জায়গায় আমরা কি দেব? হ্যাভ টু ইউজ বাট অলসো। এখন এন্ড এর জায়গায় যে বাট অলসো দেব, তাহলে নট অনলি কোথায় লিখবো? নট অনলি আমরা লিখবো বাট অলসো দেওয়ার পর এন্ড এর পূর্বে যে একটা শব্দ থাকবে তার আগে আমরা নট অনলি দেব। ওকে, ফলো অ্যান এক্সাম্পল। আমরা বোথ ছাড়া করে দেখি। হি গিভস মি আ পেন এন্ড আ বুক। এটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু সিম্পটম রয়েছে কি? এন্ড। এখানে কিন্তু বোথ নেই, আছে বোথ নেই, শুধু এখানে এন্ড রয়েছে। তাহলে এই এন্ড সিম্পটম দেখে আমাদেরকে কি করতে হবে? ইউ হ্যাভ টু ট্রান্সফার দ্য সেন্টেন্স ইন নেগেটিভ। নেগেটিভ করতে হবে। কিভাবে করব? তখন আমাদের কাজ হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ বাট অলসো ইনস্টেড অফ এন্ড, অর্থাৎ এন্ড এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? বাট অলসো ব্যবহার করতে হবে। আর এন্ড এর আগের একটা শব্দের আগে, দ্যাট মিন্স এই জায়গাটায় আমাদেরকে দিতে হবে নট অনলি। ক্লিয়ার? আমি আবার বলতেছি, এন্ড এর জায়গায় কি দেব? বাট অলসো। আর এন্ড এর আগের একটা শব্দের আগে, এখানে এই যে এটি হচ্ছে একটা শব্দ, তার আগে আমরা দেব নট অনলি। কি দেব? নট অনলি। কোথায় দেব? এন্ড এর আগের একটা শব্দের আগে। দ্যাটস এনাফ। তাহলে আমরা করে দেখি। হি গিভস মি। হি গিভস মি, তারপর আমরা এই শব্দটা, এই যে এন্ড এর আগের একটা শব্দের আগে এখানে কি দেব? নট অনলি। তারপর আমরা এন্ড এর আগের শব্দটি লিখে নেব আ পেন। তারপর এন্ড এর যে জায়গাটায়, এন্ড এর স্থানে আমাদেরকে দিতে হবে বাট অলসো। তারপর বাকি অংশ আমরা লিখবো আ বুক। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা বুঝলাম যে শুধু এন্ড যুক্ত থাকলে কোনো সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। শুধু এন্ড যুক্ত থাকলে এন্ড এর যে জায়গাটা, এই যে এফএন এর পরে এন্ড আছে না, এই যে এফএন এর পর এন্ড এর জায়গায় আমরা দেব বাট অলসো। আর এন্ড এর আগের একটি শব্দের আগে আমাদের কি দিতে হবে? নট অনলি ব্যবহার করতে হবে। দ্যাটস এনাফ। ওকে ফর নেগেটিভ। তাহলে এটা কি সেন্টেন্স হলো? হি গিভস মি নট অনলি আ পেন বাট অলসো আ বুক। আমরা অর্থ লক্ষ্য করি, তাহলে প্রত্যেকটির অর্থ কিন্তু সেম রয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অর্থ যা, নেগেটিভ সেন্টেন্সের অর্থ তাই হতে হবে। দ্যাট ইজ ট্রান্সফরমেশন। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি বোথ রানা এন্ড তমা ওয়েন্ট দেয়ার। রানা এবং তমা উভয়ে সেখানে গিয়েছিল। নট অনলি রানা, শুধু রানা না, বাট অলসো তমা, তমাও সেখানে গিয়েছিল। ওকে, তাহলে সে আমাকে একটি কলম এবং একটি বই দেয়। সে আমাকে শুধু একটি কলমই দেয় না, সে একটি বইও আমাকে দেয়। ওকে, তাহলে অর্থ কি আমরা সেম পাইছি না? আচ্ছা, তাহলে আমরা যখন আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, আমরা নট অনলি তুলে দিয়ে বোথ দিয়েছিলাম এখানে, তাই না? আমরা সেকেন্ড সেন্টেন্সের আলোকে যদি করি, নট অনলি তুলে দিয়ে বোথ না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই সেকেন্ড সেন্টেন্সের আলোকে যদি করি, নট অনলি কে তুলে দেব, তুলে দিয়ে কিছু লেখার দরকার নাই, বাট অলসো কে তুলে দিয়ে আমাদেরকে এন্ড ব্যবহার করতে হবে। মজার ব্যাপার হচ্ছে আমরা যদি নট অনলি তুলে দিয়ে এখানে বোথ ব্যবহার করি, এই আগের স্ট্রাকচারের মতো করে, এটার মতো করে নট অনলি তুলে দিয়ে বোথ ব্যবহার করি, বাট অলসো তুলে দিয়ে আবার এন্ড ব্যবহার করি, তখন হবে, কোনো সমস্যা নাই। দেয়ার ইজ নো কনফিউশন। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি বিশ্বাস করি যে মোটামুটি ক্লিয়ার হয়েছে। মাই ডিয়ার ভিউয়ার্স, যদি কোনো কনফিউশন থেকে থাকে, ইউ হ্যাভ টু রিপিট দিস ভিডিও অ্যাগেইন টু আন্ডারস্ট্যান্ড। ওকে ডিয়ার ভিউয়ার্স, that's all about this class. In the next class I will discuss another part, so quickly subscribe the channel to get another video. Thanks all for this time.